পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না, যাদের হাতে রয়েছে সেগুলোও ফেরত দিতে হবে। এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুনর্গঠন নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, র্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে, এজন্য 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে জানিয়ে তিনি গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানান। ব্রিফিংয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে পুশ ইন হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানান তিনি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। আরেকটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না।